আজকের রেসিপিতে অনেক মায়েদের চিন্তা মুক্ত করব, কারণ আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা বাচ্চাদের টিফিনে একদম যাবে না, দৌড়াবে। একদিন একটু বেশি করে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে একদম 10 থেকে 15 দিন দিতে পারবেন। আর এটা খেতে অসাধারণ টেস্টি। বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে, এতটাই টেস্টি এবং ইয়ামি। আর বানিয়ে নেওয়া খুবই সহজ। আজকে সেই সহজ টিফিন অথবা সন্ধ্যার নাস্তা যেটাই বলেন না কেন সেই রেসিপিটাই থাকবে। তো এখানে আমি বড় সাইজের রুটি নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো। তবে এই রেসিপিতে মাঝারি সাইজের রুটি যদি নেন তো বেশি ভালো হবে। আমারটা একটু বেশি বড় হয়ে গেছে এই রুটিটা, তো আমি আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি মাঝারি সাইজের রুটিগুলো নেবেন। তো এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি, আর এটা ভিডিওটুক স্কিপ হয়ে গেছে। আমি এখানে চিকেনের এক টুকরা বেস্ট পিসকে মিক্সিং জারে দিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ চপ করে নিয়েছি, টমেটো চপ করে নিয়েছি, ধনেপাতা এবং গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভাজা জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে এই চিকেনটাকে বানিয়ে নিয়েছি। এটা আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। তো সেই চিকেনের পুরটাকে একটা রুটির সেলাইসে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে বলে দেওয়ার থেকে। তারপরে রুটিটাকে কিভাবে কেটে নিচ্ছি, তবে এভাবে কেটে নেওয়ার পরে যদি আপনারা মাঝারি সাইজের রুটি নেন তো বেশি ভালো হবে। এটা বেশি বড় হয়ে গিয়েছে, ভাজতে একটু সমস্যা হয়েছিল। তো এখন আমি একটা ছাঁচনি কাঠি নিয়ে নিয়েছি, আর সেটা মাছ বরাবরই কেটে দিয়ে এক্সট্রা যে অংশ আছে সেটা আমি কেটে নিচ্ছি। এতে করে ভাজার সময় খুবই সুবিধা হবে এবং দেখতে সুন্দর হবে। তো এই টাইপের মজার যে টিফিন, এটা মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে। আর সন্ধ্যায় নাস্তা হিসেবে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে, অথবা সকালে নাস্তা হিসেবেও দিতে পারেন, মেহমান আপ্যায়নে মেনুতে রাখতে পারেন। খুবই মজাদার একটা নাস্তা রেসিপি, বানিয়ে নেওয়া খুবই সহজ। তো আমি একে একে সবগুলো কিন্তু এভাবে বানিয়ে নিব। তো বানিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য এই টিফিনটা একবার হলো দিয়ে দেখবেন। তো মোটামুটি সবগুলো আমার বানিয়ে নেওয়া শেষ। এখন একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিম 2টা নর্মাল টেম্পারে। এখন লবণ দিয়ে আমি ডিম দুটোকে মিক্স করে নিব। আর নিয়ে নিয়েছি সাদা বিটক্রাম। বিটক্রামটা এটা কিনতে পাওয়া যায়, আর আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তো পাউরুটির ওই যে আমি ছাটগুলো কেটে রেখেছি ব্রাউন অংশগুলো তাওয়ায় ছেঁকে নিয়ে তারপরে মিক্সিং জারে জাস্ট 1-2টা ঘুল্লা দিলেই হয়ে যাবে এই যে বিটক্রাম। আবার ওই যে টোস্ট বিস্কিট, এটাও কিন্তু আপনারা পাটা একটু হালকা করে বেটে নিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি বিটক্রামে সবগুলো কুটিং করে নেওয়া শেষ। এখন আমি ভেজে নেব। আর ভাজার জন্য কিন্তু তেলটা বেশি হিট করে নেওয়া যাবে না, মোটামুটি গরম হওয়ার পরে এই নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। আর বেশি হিট করে নেওয়ায় উপরে কালার এসে যাবে, ভিতরে যে রুটিটা আছে কিংবা চিকেনটা সেটা কিন্তু একদম পারফেক্ট হবে না। তো এটা মাথায় রেখে তেলটাকে গরম করে উল্টে পাল্টে মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি ভেজে নিয়েছি। উপরের সাইডটা অনেকটাই ক্রিস্পি হয়েছে, ভেতরের চিকেনটা অসাধারণ হয়েছে। তো এইভাবে স্বাস্থ্যসম্মত টিফিন এবং সকাল বিকেলের নাস্তা বাচ্চাদের মেনুতে রাখতে পারেন, মেহমান আপ্যায়নও রাখতে পারেন। তো মোটামুটি আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর সাইডটা অনেকটাই ক্রিস্পি, ভিতরটা অসাধারণ টেস্টি ছিল, নরম সফট। তো আমি যখন ভয়েস দিচ্ছি বিশ্বাস করেন আমার কিন্তু খেতে মন চাচ্ছে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।